লীলা খেলা বোঝা বড়ই দায়, কখন যে কি হয় কেউ বলতে পারে না। প্রকৃতি এক অপরূপ রূপে তার লীলা খেলা দেখানো থাকে। একটি বিশাল বড় গাছ, অনবরত সেই গাছ থেকে দুধ বের হচ্ছে। প্রকৃতির লীলা খেলা খুব। এ কেমন আশ্চর্যজনক গাছ! হাহ, আমার জীবনে তো দেখি নাই শিষ্য। এটা কেমন গাছ? এটা থেকে শুধু দুধ বেরোয় আর কিছু? যাও শিষ্য যাও, গ্রামের শুনুন গ্রামবাসীরা সবাই শুনুন, এমনই একটি আশ্চর্যজনক ঔষধি গাছ পেয়েছে ঠাকুর মশাই। শুনুন নিমাই মশাই, আপনি বললেন আর হয়ে গেল, আমরা বিশ্বাস করব? এরকম না, আমাদের প্রমাণ দেখাতে হবে। হ্যাঁ, প্রমাণ তো দেখাবই। হ্যাঁ ও হুজুর, সবাই প্রমাণ চাই ঠাকুর। নাই। আগের দিন তো আপনাকে বলেছি প্রমাণ নিয়ে আসতে, আপনি প্রমাণ নিয়ে এসেছেন তো? হ্যাঁ, প্রমাণ নিয়ে এসেছি। দুধ আপনি পান করে দেখুন, আপনি এখনই প্রমাণ পেয়ে যাবেন। দেন তো দেখি, আপনার দুধ খেয়ে দেখি কি হয়। আরে বাহ, আশ্চর্যজনক! বাহ, খুব সুন্দর তো। আমার পায়ের ঘর তো ভালো হয়ে গেছে। কি জাদু, কি জাদু! হা 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 হা। এই যে বৌদিরা, দাদারা, তোমরা সবাই দেখতে পারছো আমার পায়ের ঘর তো ভালো হয়ে গেছে। তার মানে নিমাই মশাই, ঠাকুর মশাই সত্য কথা বলছে। হ্যাঁ, ঠাকুর মশাই সত্য কথাই বলেন, ঠাকুর মশাই মিথ্যে বলে না। জি ঠাকুর মশাই তাই। হ্যাঁ, ঠাকুর মশাই কখনো মিথ্যে কথা বলেন না। আমরা চাই আমার শিষ্য সবাই ভালো থাকুক, সবার জন্য আমি উন্নত কামনা করি। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা সবাই তাই তো দেখতেছি। এখন তোমরা যদি চাও তাহলে সবাই ওই গাছের নিচে যেতে পারো, গাছটা দেখতে পারো। আমি বিশ্বাস করি সবার যত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই তাই তাই, আমরাও বিশ্বাস করি। সবার যত রোগ আছে, মনের কামনা আছে, বাসনা আছে, এখানকার দুধ পান করলে ভগবানের অশেষ মেহেরবানিতে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই তোমাদেরকে আমি আদেশ করতেছি, তোমরা এটাকে নিয়ে কোনো আনাগোনা, কাল্পনিক অথবা কোনো কিছু সমালোচনা করবে না, সেখান থেকে দূরে থাকবে। না ঠাকুর মশাই, না, কখনো না, কোনোদিন না। বাসীরা, তোমরা সবাই শুনছো? ঠাকুর মশাই নাকি নতুন একটি গাছের সন্ধান পেয়েছে। সে গাছ অনেক দুধ দেয়, সে দুধ পান করলে। হ্যাঁ, কি শুনতাছে এগুলা? ওই নিমাইপুর মদন গাছের বট গাছের নিচে ওই অনেক দুধ বেরোচ্ছে, খুব মিষ্টি এবং ঔষধি। ওই বট গাছ তো সেটা আমার গাছ, ওই জমি। তাহলে যদি কথা সত্য হয়, আমার তো গিয়ে দেখা লাগে, কথা বলা লাগে। এখন তো ঘোর অন্ধকার রাত, এখন আমি যেতে পারবো না, কাল সকালে যাব। আমি যদি ওই গাছটা গোড়া থেকে কেটে দেই, তাহলে তো সব গাছ, সব দুধ আমি পাবো। আমি একা সব দুধ নেব, কাউকে দেব না। আমি আমার জমি, আমার গাছ, আমি আমি যা খুশি তা করব। আমি কালকে যাব, আমি কালকে যাব এবং ওই গাছ আমি কেটে ফেলবো। আমি কাউরে এটা নিতে দেব না। বাহ, সুন্দর তো! এত সুন্দর জায়গা এবং এত সুন্দর একটা গাছ থেকে এত মিষ্টি মিষ্টি দুধ করতেছে, আর আমার গাছ আমি কেটে ফেলবো? কে কি বলার আছে? আমার গাছ আমি কেটে ফেলবো? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, এটা কি? কে আছে এখানে? কে কে আমার হাত থেকে কোড়াল নিয়ে গেছে গা? কে? সাড়া দাও, কে? কে সাড়া দাও? হ্যাঁ, তুমি কি ভেবেছ তুমি এই কাজটি খুব ভালো করেছো? তোমার অনেক খারাপ কাজ করেছো তুমি। দেখুন, এটা তো আমার গাছ, আমার জমি, আমি কাটলে কার কি সমস্যা? হ্যাঁ, হতে পারে তোমার জমি, তোমার গাছ, কিন্তু এখানে জাদুঘরে একটি পরী থাকে, সে পরীটি আমি বিশ্বাস করি না।
এখানে কিসের পরি? এটা আমার গাছ, আমি কেটে ফেলবো, কার কি সমস্যা? তুমি কাটতে পারো, হ্যাঁ আমি কাটতে পারি, তো আমি কাটবো। হ্যাঁ কিছু আদেশ নিয়ম আছে, কিছু নিয়ম কারণ আছে, ওইটা মেনে তুমি কাটতে পারো। এখানে বনপরি থাকে। কারো অনুমতি ছাড়া তোমার গাছ হতে পারে, কিন্তু এটা বন জঙ্গলের ভিতরে বনপরি এবং বিভিন্ন পরীরা এখানে থাকে, তাই তারা জনসেবার জন্য ঔষধি গাছ দুধ দিয়ে তৈরি করেছে। হ্যাঁ? হ্যাঁ? আমি বুঝি না, আমার গাছ আমি কাটতে যাব, কে কি কোথাকার ভূত আসে? আমার গাছ আমি কাটবো ঠাকুর মশাই, আমি কারো কোনো কথা শুনবো না। তোমাকে শুনতে হবে, কেন তুমি শুনবে না? কেন আমি শুনবো? তো এটা আমার গাছ। হ্যাঁ এটা তোমার গাছ হতে পারে, কিন্তু এটা তো জনগণের জন্য, এটা সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ আমার কাছ থেকে। আচ্ছা তুমি দেখো বৎস, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, তোমার কিন্তু অনেক ক্ষতি হবে আমি বলে দিচ্ছি। তুমি তখন তুমি আর কিচ্ছু আমার কিচ্ছু করার থাকবে না। তুমি কথা শুনতেছো না, তোমার মৃত্যু নিশ্চিত। যান যান যান, আমার মৃত্যু নিশ্চিত। দেখো আমার বলতেছি তোমাকে, তুমি কিন্তু মৃত্যুর পথে পা দিচ্ছ। তোমার কাছে এটা আশা করি না। কেন আশা করবেন না? না এটা আশা করি না তোমার কাছে। যেখানে মানব কল্যাণের জন্য মিষ্টি করে জাদুঘরে দুধ বের হচ্ছে, সেখানে তুমি না না না, তুমি গাছ কাটতে পারবে না না। আমার গাছ আমি কাটবো, আমি কারো কোনো কথা শুনবো না। আমি কারো কোনো কথা শুনবো না। কেন শুনবে না তুমি? না আমি কারো কোনো কথা শুনবো না, আমার গাছ আমি কাটবো, এটা আমার ইচ্ছা, আমার জমি আমার গাছ। আমি এখানে গাছ লাগিয়েছি, বড় হয়েছে, জমি আমার, গাছ আমার, এখানকার দুধ আমার, পরি আমার, সবকিছু আমার। তাই আমি যা খুশি তাই করবো। এই কারণে আপনারা আমাকে বাধা দিবেন না। আমার ঘোর অন্ধকার, আমি দেখতেছি বৎস, তোমার ঘোর অন্ধকার, তোমার সামনে মহাবিপদ। তুমি তোমার নিজেকে সামলেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে জ্ঞান দিতে হবে না, আমাকে আমি সামলিয়ে নেব। পারবো? পারবে তো? তখন কিন্তু আমার কাছে আসতে পারবে না, বা ঠাকুর মশাই একটা কিছু করেন, এই করেন, সেই করেন, ওটা করেন, আমাকে বাঁচান। না 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 না, আমি যাবো না আপনার কাছে। মনে থাকবে। কল্যাণের একটা কিছু নিয়ে তুমি হেয়ালি করছো, তোমার কিন্তু মহা ক্ষতি হবে। হোক আমার কি হোক দেখা যাবে তখন। আগে আমি গাছ কাটবো, সব দুধ আমি নিয়ে একা বিক্রি করবো। ঠাকুর মশাই আপনার কথা তো শুনলো না, দেখলাম তো, না শুনে চলে গেল। যা, এখানে এত দুধ পড়ছে, আমরা তো কোটিপতি হয়ে যাব। এই গাছ গোড়া থেকে কেটে ফেলো, গোড়া থেকে কেটে ফেললে আমার গাছ আমি কাটবো, কার কি বাপের আসে যায়? সব দুধ আমি একা বিক্রি করে কোটিপতি হয়ে যাব। না, ওনার গ্রামবাসী সবাই আমাকে বাধা দিচ্ছে। আমার গাছ আমি কাটবো। হো, 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 হো। কে তুমি? আমি বিক্ষোভী, আমি বিক্ষোভী। আমার এই গাছের ভিতরে আমার বসবাস। কিন্তু তুমি, আমি তো এই গাছ কেটে ফেলবো, তুমি এখান থেকে অন্য জায়গায় যে বাসা বেঁধো, এই গাছ থেকে তুমি চলে যাও। না বৎস না, এটা কাটতে পারবি না, তোর মহা ক্ষতি হবে, তুই বাঁচবি না। দুঃখেরই খায়, এসব পাগল ছাগলের কথা ধরে লাভ আছে। আমার গাছ আমি কাটবো, কি আমি বাঁচবো না? দেখা যাক, বাঁচার মরা পরে আগে গাছ কেটে সব দুধ বাড়ি করে নেই, তারপর এসব বাকি কথা। বাঁচাও বাঁচাও বাঁচাও, একটু জোর জোর হচ্ছে কেন? বাঁচাও বাঁচাও।
কেন যে আমি ওই দিন পরীর কথা শুনি নাই এবং ঠাকুর মশাইয়ের কথা শুনি নাই। জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, বাঁচাও আমাকে, বাঁচাও, আমি মরে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও। ঠাকুর মশাই ওই দিন ঠিকই বলেছে, কিন্তু তার কথা আমি শুনি নাই। আজকে আমি মরে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, জ্বলে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও।